হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা রান্না করতে চলে আসলাম। তো একদম গাছের ইনটেক সবজি তুলে নিয়ে আসলাম আমাদের বাড়ির গাছের। আর আলুটা অবশ্যই কেনা। তো আর এদিক দিয়ে হচ্ছে আমার পছন্দের শাক ভাজি করব। শুধু আমার না, আমার মনে হয় এই শাকটা সবার অনেক পছন্দ, নেটাবেটা কুমড়ি শাক। তো আমাদের গ্রামের ভাষায়, মানে আমাদের টাঙ্গালা ভাষায় এটাকে নেটাবেটা শাক বলে। আর অল্প একটু মাছ ছিল, তো সেই মাছ দিয়ে আলু আর হচ্ছে সিম আর একদম টাটকা দেশি লাউয়ের পাতা দিয়ে আজকে তরকারি রান্না করব। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর এত স্বাদের স্বাদের তরকারি কার না ভালো লাগে? যতই মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস থাক, তারপরে এরকম সবজি দিয়ে ভাত খেলে এমনিতে ওগুলার কথা ভুলে যাবেন। আর এই তরকারি আসলে এত মজার একটা তরকারি হয়েছিল। আর হাতের, মানে নিজেদের হাতের গাছের সবজি খেতেই কিন্তু অন্যরকম মজা। কোনো সার নেই, কোনো কিচ্ছু নেই, একদম নিজেদের স্পেশাল হাতের গাছের থেকে তুলে আনা। তো এদিক দিয়ে যে মাছ আমি ভেজে নিচ্ছি। আজকে মাছ ছিল একদম অল্প, শুধু মাথা পিস আর একটা পিস ছিল। তো সেটা দিয়ে আজকে রান্না করব। তরকারিটা খেতে এত পরিমাণের মজা হয়েছিল, শুধু আমার মুখের কথা না, অবশ্যই আপনারা বাসায় এভাবে টাটকা সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা ভালো লাগে। লাউয়ের পাতা দিয়ে, আলু দিয়ে, সাথে যদি এরকম স্পেশাল সিম থাকে। সিম তরকারিটা আমার কাছে এত পছন্দ। সিম, শুধু সিম রান্না করলে খুবই ভালো লাগে। তো বকবক না করে এখন মাছটা তুলে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু জিরা বাটাও দিয়ে দিব। তো মরিচের গুঁড়াটা আমি 3 চামচ দিয়েছি, যেহেতু একটু ঝাল বেশি খাই। আর মাছ তরকারিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ঝাল ঝাল হলে সে খেতে অনেক ভালো লাগে। অল্প ঝালে মানে তরকারি বা মাংস কোনোটাই খেতে পারি না, একটু ঝাল আমরা বেশি খাই। তো চাইলে আপনারা ঝাল কম দিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নাই, যার যেরকম খেতে মন চায়। তো আমি ঝাল অনেক পছন্দ করি, শুধু আমি না, আমাদের ফ্যামিলিতে সবাই। আর আমার ছেলে আমার চেয়ে ঝাল খেতে বেশি পছন্দ করে। তো তারপরে এখানে 3 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো একদম আমার পছন্দের সবজি, সিম, লাউয়ের পাতা, আলু। আসলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই বাসায় এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন যে মাংস মানে একদম ভালোই লাগবে না খেতে, শুধু মাছ তরকারি দিয়ে খেতে মন চাইবে। আর পাতা তরকারি কার না ভালো লাগে? তো বন্ধুরা, তারপরে শাকের কথা তো কি বলবো, শাক তো আরও পছন্দ। নেটা বেটা কুমড়ি শাক সব কিছু মানে মিশাই না শাক, তো ভাজি করলে আরও বেশি ভালো লাগে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না। অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন। আর ভালো ভালো মজার মজার ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার পেজে থাকতে হবে, ফলো করে রাখতে হবে। তো সবজিগুলো দিয়ে এখন ভালো করে এখন এই যে কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর পাতা তরকারি তো এমনিতে অল্প হয়ে যাবে। তো দেখেন তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে না? বলেন, আপনারাই বলেন যে তরকারি কালার দেখে কথা বলবেন। তরকারি যে কত সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ কালার, টাটকা টাটকা সবজি খেতে। শীতের সবজি আসলে খুব ভালো লাগে। আসলে গরমের সিজনে কোনো কিছু খেয়েই শান্তি নাই। আর শীতের সময় কফি, সিম, বাগুন, আলু, টমেটো, আসলে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, লাউয়ের পাতা দিয়ে ভর্তা বানালে কিন্তু একদম গরম গরম সকালে ভাত কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে আসবে কিছুদিনের মধ্যেই। টমেটোর দাম এখন একটু কমে নেই, তারপর অবশ্যই ভর্তাবাদের ভিডিও আপনাদেরকে দেব। তো তারপর এখানে বেশি করে ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে। তো আমার তরকারি এখন যেহেতু মানে এখন হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব মাছ। মাছ দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিলেই তরকারিটা রান্না কমপ্লিট। আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে। আর একটু ভালো লাগতো যদি ধনিয়ার পাতা দিতে পারতাম, তরকারিটা আর সেই লেভেলের মজা হয়ে যেত। কিন্তু ধনিয়ার পাতাটা আমার কাছে নেই, দিতে পারলাম না। তো তারপরে এখানে আমি শাক ভাজি করার জন্য পাতিলেই দিয়ে দিলাম। তো কড়াইতে সোমবার দিব। তো এখানে তারপরে শাক সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে একদম নেটা বেটা করে একদম শাকটাকে সোমবার দিয়ে ফেলবো। তো এইভাবে যদি শাক ভাজি করেন, জানি না আপনারা কীভাবে করেন, আমি এভাবেই করি। আর আমার পাতিল দিকে কেউ অবহেলা করেন না, পাতিলটা অনেক পুরানো আমার শাশুড়ির হাতের। তো এর জন্য এটার মধ্যে সোমবার দিলাম। আর আমার কড়াই দিকে কেউ অবহেলা করেন না, কড়াই অনেক কড়াই আছে, তারপরে এই কড়াইটা আমার ভীষণ পুরনো একটা কড়াই। এটার মধ্যে মানে খুবই ভালো একটা কড়াই, নিচে লেগে যায় না, পুড়ে যায় না। কান্না থাকলে কি হবে, কিন্তু ভালো আছে। তো তারপরে এখানে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। শাকের মেনই হচ্ছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজি করলে বেশি ভালো হয়, মানে খেতে ভালো লাগে। তারপরে শাকটা
শাকটা সোমবার দিয়ে একদম নেটা বেটা করে ফেলবো। আর শাকের মধ্যে যখন ভাত খাবেন কাঁচা পেঁয়াজ একটা নিয়ে কামড় দিয়ে তারপরে কিন্তু শাক দিয়ে ভাত মাখিয়ে খেয়ে ফেলবেন, দেখবেন যে কীরকম যে স্বাদ লাগে কি বলবো। তো অবশ্যই এভাবে কিন্তু খেয়ে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। শাক ভাত আলু ভর্তা থাকলে আরও ভালো হতো, এত আইটেম করার মানে সময় নাই। সকালবেলা শীতের সকালে ভীষণ পরিমাণের খিদে লেগে গেছে, এখন তাড়াতাড়ি রান্না করে মানে খাবার শুরু করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালো ভালো মজার মজার ভিডিও আরও সামনে আসতেছে, শীতের সবজি আরও নতুন নতুন ভিডিও আসতেছে আপনাদের কাছে, কি কি রান্না করব আরও সামনে অনেক চমক আসতেছে। তো অবশ্যই ভিডিও দেখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু 2 রকমের রান্না করছি এর জন্য বড় হয়ে গেছে। তো আমার শাক ভাজি কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো দেখেন ফাইনালি আমার শাকের দেখেন লুক দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে দেখেন আমার তরকারি অলরেডি আমার ছেলে খাওয়া শুরু করে দিছে।